আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো জাদুটোনার বান কিভাবে নষ্ট করবেন সে সম্পর্কে। অর্থাৎ কাউকে যদি জাদুটোনার মাধ্যমে বান মারা হয়ে থাকে, যে বানের ফলে আপনি মৃত্যুর শয্যায় পতিত হয়ে যান, নাকে মুখে রক্ত বের হয়ে যায়, বা সময় বেঁধে দিয়ে যেই বানগুলা করা হয়ে থাকে জাদুর মাধ্যমে, সেগুলাকে আপনারা চোখের পলকে কিভাবে ধ্বংস করে দিবেন সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় আমরা ফিরে যাই। আমাদের আজকের আলোচনার বিষয় হলো যে জাদু টোনার মাধ্যমে যদি কাউকে বান মারা হয় সেই বানটা কিভাবে কেটে দিবেন, কিভাবে নষ্ট করে দিবেন, কিভাবে ধ্বংস করে দিবেন সে সম্পর্কে। তো আমরা প্রথমে যে কাজটি করব, যদি এমন পরিস্থিতির শিকার কেউ হয়ে যান, প্রথমে আপনারা যে কাজ করবেন সেটা হলো যে কোনো পবিত্র জায়গা থেকে পবিত্র পানি সংগ্রহ করবেন, বিশেষ করে নদীর পানি। এটার কোনো তুলনাই হয় না। যে নদীর চলন্ত পানি রয়েছে সেই নদীর পানির সাথে কোনো পানির তুলনা চলে না। আর সম্ভব হলে বৃষ্টির পানি সংগ্রহ করে নিতে পারেন, তবে চালা থেকে নয়। ধরেন আপনার ঘরের চালের মধ্যে পড়লো বা কোনো পাত্রের মধ্যে রাখলেন, এইভাবে না, সরাসরি আসমান থেকে কোনো পাত্রের মধ্যে যদি সংগ্রহ করতে পারেন, যেমন ঘরের ছাদের মধ্যে যদি আপনি দিয়ে রাখেন একটা পাত্র, ওই পাত্রের মধ্যে যদি বৃষ্টির পানি পড়ে, এটা হচ্ছে সবচেয়ে উত্তম। বৃষ্টির পানি না পেলে আপনি নদীর পানি সংগ্রহ করার চেষ্টা করবেন। আর নদীর পানি না পেলে আপনারা যে কোনো টিউবওয়েল বা, অর্থাৎ এক কথায় পবিত্র হতে হবে। তো এই জন্য সবচেয়ে ভালো নদীর পানি। নদীর পানির মধ্যে একটা আল্লাহ পাকের কুদরত, রহমত, বরকত রয়েছে। তো যাই হোক, আপনারা কিছু পানি সংগ্রহ করবেন। একটা কলস নিয়ে যাবেন, একটি কলসি বা মাটির পাত্র হলে ভালো হয়। ওই মাটির পাত্র দিয়ে আপনারা পানি নিয়ে আসবেন। আসার পরে যে কাজটি করবেন, তাৎক্ষণিকভাবে এই জাদুটাকে নষ্ট করার জন্য মহাপবিত্র আল কোরআনের 10 নম্বর সূরাটির নাম হচ্ছে সূরা ইউনুস। সূরা ইউনুসের 81 নম্বর আয়াত এবং 82 নম্বর আয়াত, এই দুটি আয়াত আপনারা পাঠ করে 7 বার পাঠ করবেন, 7 বার ওই পানির মধ্যে দম করবেন। আয়াত দুটি হচ্ছে, ফালাম্মা আলকাল কাওলা মূসা মা জিতুম বিসসিহর ইন্নাল্লাহা সায়াবতিলুহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন ওয়া ইউহিকুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি ওয়ালাউ কারিহাল মুজরিমুন। এই দুটি আয়াত আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এই দুটি আয়াত আপনারা 7 বার পাঠ করবেন। আর ওই কলসের মধ্যে নদীর পানি বা বড় পুকুর বা যে কোনো পবিত্র পানি, ওই পানির মধ্যে আপনারা 7 বার পাঠ করবেন, 7 বার দম দিবেন, অর্থাৎ ফুঁক দিবেন। দেওয়ার পরে ওই পানিটা রোগীকে কিছু পান করাবেন এবং তাকে গোসল দিয়ে দিবেন। দেখবেন যে সঙ্গে সঙ্গে জাদুটোনার বানটা কেটে খণ্ড বিখণ্ড হয়ে তাৎক্ষণিকভাবে রোগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এর পরবর্তী সময়ে আপনারা রোগীকে যে অন্য আরেকটি যে তদবির দিতে হবে, সেটি হলো যে আপনারা এখন স্ক্রিনের মধ্যে একটি নকশা দেখতে পাচ্ছেন। এই নকশাটি জাফরান কালি দিয়ে লিখবেন। ঠিক আছে, আপনারা জাফরান কালি দ্বারা এটি লিখে একটা মাদুলিতে ভরে রোগীর গলায় বা হাতে বেঁধে দিবেন।
তাহলে আমরা কি জানলাম আজকে? কিভাবে জাদুটোনার বানটা ধ্বংস করা যায় বা নষ্ট করা যায়। প্রথমত, নদী থেকে কলস দিয়ে, মাটির পাত্র হলে ভালো, মাটির পাত্র দিয়ে আমরা নদীর চলন্ত পানি, স্রোতের পানি নিয়ে আসব। আসার পরে সূরা ইউনূসের ৮১ এবং ৮২ নম্বর আয়াত দুটি ৭ বার পাঠ করে ওই পানির মধ্যে দম করব এবং রোগীকে কিছু পানি পান করাবো এবং বাকি পানি দিয়ে আমরা গোসল দিব। আর যেই নকশাটি দেখতে পাচ্ছেন, এই নকশাটি আমরা জাফরান কালি দিয়ে লিখে মাদুলিতে ভরে রোগীর হাতে বা গলায় বেঁধে দিব। তো এই তদবিরটি প্রয়োগের ফলে তাৎক্ষণিকভাবে যদি রোগী মুমূর্ষু অবস্থায় পড়ে যায়, ডাক্তার কবিরাজ যেখানে ফেল হয়ে যায়, আপনি এই তদবিরটি করবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের বরকতে ওই জাদুটা খণ্ড বিখণ্ড হয়ে তাৎক্ষণিকভাবে ধ্বংস হয়ে যাবে, রোগী তাৎক্ষণিকভাবে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের মতন। পরবর্তী সময়ে নতুন কোনো বিষয় নিয়ে আসব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।